হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে আবারও ফিরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ডিমের কোরমা। তো বেশি দেরি না করে চলো ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক। বন্ধুরা, ডিমের কোরমা করার জন্য আমাদের যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো ধনেপাতা কুচি, পেঁয়াজ বাটা, ভেজানো কিশমিশ, কাজু, সরষের তেল, 8টা ডিম, ফ্যাটানো টক দই, নুন, গোলমরিচ, এলাচ, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা চেরা, তেজপাতা এবং পেঁয়াজ কুচি। ডিমের কোরমা করার জন্য প্রথমে আমরা একটি কড়াই নেব এবং কড়াইতে কিছু পরিমাণ জল নেব ডিম সেদ্ধ করার জন্য। এরপর আমরা এতে একে একে ডিমগুলো দিয়ে দেব। আমাদের জলটা নেওয়া কম হয়ে গিয়েছিল, তাই আমরা আরও কিছু পরিমাণ জল দিয়ে দিলাম এটাতে। আপনারা জল এমন পরিমাণে দেবেন যাতে ডিমের 2/3 অংশ ডুবে থাকে জলের মধ্যে। এরপর আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর। তো বন্ধুরা, ঢাকনা খুলে আমরা দেখতে পাচ্ছি ডিম আমাদের ফুটছে। তো ডিমটাকে আমরা কিছুক্ষণ এভাবেই ফুটতে দেব। আমাদের ডিম পুরো ফুটে গেছে। এবার আমরা এখানে গ্যাসটিকে অফ করে দেব। এখানে ডিমটিকে আমরা একটি পাত্রে ঢেলে নিয়েছি। এবার এখানে আমরা ঠান্ডা জল দেব ডিমটাকে ছাড়ানোর জন্য। ঠান্ডা জল না দিলে তো আর ওই গরম ডিমটাকে ছাড়ানো যাবে না, তাই না? এবার ডিমগুলোকে আমরা একে একে ছাড়িয়ে নেব। আমরা এখানে ডিমগুলোকে ছাড়াচ্ছি। ততক্ষণ বন্ধুরা, আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। ডিমগুলি সব ছাড়ানো হয়ে গেছে, ও একটি পাত্রে আমরা রেখে দিয়েছি। এবার এই ডিমগুলিকে আমরা একটু পরিষ্কার জল দিয়ে আবারও একবার ধুয়ে নেব। এবার আমরা গ্যাসে আবারও একটি কড়াই চাপিয়ে নেব এবং এতে 5মুখী তেল দেব আমরা। তো এদিকে আমাদের তেল ফুটে এসেছে। এবার এতে আমরা একে একে আমাদের সমস্ত উপকরণ দিয়ে দেব। প্রথমে আমরা এতে দেব তেজপাতা এবং তেজপাতাটিকে ভালোভাবে নেড়ে নেব। এরপর এতে আমরা দিয়ে দেবো গোটা এলাচ, গোলমরিচ, এরপর এতে দিয়ে দেবো আগে থেকে চিড়ে রাখা বীজ বের করা শুকনো লঙ্কা। এটিকে ভালোভাবে নেড়ে নেব। এবার এতে দিয়ে দেব আমরা আদা রসুন বাটা,
এবং এটিকে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ নাড়ার পর এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা এবং আবারও এটিকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আমাদের আদা রসুনের গন্ধ চলে গেছে। এবার এতে আমরা একে একে বাকি উপকরণগুলি দিয়ে দেব। একে একে এতে কাজু দিয়ে দেব, ভেজানো কিশমিশ দিয়ে দেব, এবং এটিকে ভালো করে নেড়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এতে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন এবং আবারও এটিকে নাড়তে থাকবো আমরা বেশ কিছুক্ষণের জন্য। এবার এতে আমরা দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। দইয়ের বাটিটাকে একটু জল দিয়ে নেড়ে নিয়ে সেই জলটাকে আমরা এতে দিয়ে দেব এবং আবারও এটিকে নাড়তে থাকবো। কিছুক্ষণ পর এটা আমাদের কষা হয়ে গেছে। এবার এতে আমরা জল ঢেলে দেবো এবং এটিকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সমান করে নেব। আর এটিকে আমরা একটি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। এরপর আমরা একটি ফ্রাইং প্যান নিয়ে নেব। ফ্রাইং প্যানটিতে আমরা সিদ্ধ করে রাখা ডিমগুলিকে ভেজে নেব। তো প্রথমে ফ্রাইং প্যানটিকে আমরা কিছুক্ষণ গরম হতে দেব। ফ্রাইং প্যান আমাদের গরম হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দেব সর্ষের তেল, এরপর এতে আমরা একে একে সেদ্ধ করে রাখা ডিমগুলিকে দিয়ে দেব ভাজার জন্য। এবার ডিমগুলিকে আমরা হালকা নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ পর ডিমগুলি আমাদের ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলিকে আমরা একটি পাত্রে তুলে নেব। এদিকে আমাদের ডিমের কোরমার গ্রেভিটা ফুটছে। এবার এতে আমরা আমাদের ভেজে রাখা ডিমগুলিকে একে একে দিয়ে দেব। এবং এটিকে ভালো করে নেড়ে সমান করে নেব।
এবার এটিকে একটি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। এবার এতে আমরা চিনি দিয়ে দেব। সরি বন্ধুরা, উপকরণ বলার সময় চিনিটা বলতে আমার মনে ছিল না, তো তোমরা অবশ্যই চিনিও দিয়ে দেবে কোরমা করার জন্য। যেহেতু কোরমা মিষ্টি হয়, চিনি না দিলে তো আর কোরমাটা মিষ্টি হবে না, তাই তোমরা অবশ্যই চিনিও দেবে কোরমা করার জন্য। এবারে একটু উপরে আমরা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব এবং এটিকে সামান্য নেড়েচেড়ে নিয়ে ঠিক করে নেব। এবার আবারও এটিকে একটি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর বন্ধুরা আমাদের ডিমের কোরমা একদম রেডি হয়ে গেছে। ডিমের কোরমাটিকে এবার আমরা গ্যাস থেকে নামিয়ে দেব এবং একটি ফ্রাইং প্যান চাপিয়ে দেব বেরেস্তা করার জন্য। ফ্রাইং প্যানে আমরা সামান্য সরষের তেল দিয়ে দেব। এরপর এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবং এটাকে ভালোভাবে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন কালার হয়ে আসছে, আমাদের বেরেস্তা হয়ে আসছে। আমাদের বেরেস্তা এদিকে হয়ে এসেছে। এবার আমরা গ্যাসটিকে অফ করে দেবো এবং বেরেস্তাটিকে ঢেলে দেবো আমাদের ডিমের কোরমার ওপরে বেশ সুন্দর করে। এবার আমরা ডিমের কোরমাটিকে একটি পাত্রে ঢেলে নেব এবং সুন্দর করে গার্নিশ করব।